বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনের, আপনি যা চাইবেন সবই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনার সাথে সাথে পূরণ হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবেই ফিরে আসছে না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, ভালোবাসার মানুষ চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য লেগেই রয়েছে, সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তাসবিহটি আপনি বৃহস্পতিবার পাঠ করুন। টাকা নাই, অর্থ নাই, সম্পদ নেই, একেবারে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? রব্বে কারিমের কাছে বলুন, নামটি পাঠ করে, তাসবিহটি পাঠ করে দেখবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। কঠিন বিপদের মধ্যে আছেন, আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, তারপরে আপনার সন্তান অবাধ্য, আপনার শারীরিক দুর্বলতা রয়েছে, কোনোভাবেই শরীরের মধ্যে শক্তি আসছে না, তারপর যৌন দুর্বলতা রয়েছে, কোনোভাবেই স্ত্রীর সহবাস করতে পারছেন না, রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তার কারণ পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। বছরে 5টি রাত দামি গুরুত্বপূর্ণ, বছরে 5টি রাত দামি এবং গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই পবিত্র বৃহস্পতিবার রাতকে আপনি মূল্যায়ন করবেন, বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, তার কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়। তাই আমার আমল নামাটা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করছেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি আমি বলে দেব কিভাবে আদায় করবেন, কতবার আদায় করবেন। তার পূর্বে আমি একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি মাত্র একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটির কথা আমি বলে দেব। প্রিয় ভাই বোনেরা, তো কিভাবে আমলটি করবেন শুরুতে বলে দিচ্ছি। আমলটি করতে হলে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। বলতে পারেন, হুজুর অজু ছাড়া করা যাবে না? করা যাবে, তবে অজু করা অবস্থায় নির্জন একটি জায়গায় বসে যদি গোপনে গোপনে করেন তাহলে সেটা ভালো। তার কারণ নির্জনের ডাককে রব্বে কারীম পছন্দ করেন। উদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। রব্বে কারীম বলেন, প্রকাশ্যে ডাকার চেয়ে গোপনের ডাকটা আমি অত্যন্ত পছন্দ করি। তাই আপনি গোপনে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পছন্দ করেন। প্রকাশ্যে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, তবে গোপনের ডাকটা রব্বে কারীম পছন্দ করেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলা মুখে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন। যে জিকিরটির কথা আমি বলছি, একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই জিকিরটি পাঠ করবেন, এই কালিমা পাঠ করবেন। এরপরে সেই তাসবিহটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আপনার সমস্যার কথা মনে মনে চিন্তা করবেন, বারবার স্মরণে নিয়ে আসবেন। এরপরে তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি আমি বলে দিচ্ছি এবং পরবর্তীতে বলে দেব কতবার পাঠ করবেন তাসবিহটি, এবং পরবর্তী কি কি করবেন সব বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 11 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বের কথা প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে বলবেন, চাইবেন, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।